এমন অনেক ক্রিয়েটার্স আছে যারা 30 থেকে 40টা ভিডিও বানানোর পর আর বুঝতে পারে না তারা নেক্সট কী টপিক নিয়ে ভিডিও বানাবে। আবার এমনও আছে যারা তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কী ধরনের ভিডিও দেখতে চায় তাদের ক্রিয়েটার্সদের কাছ থেকে সেটা তারা বুঝতে পারে না। তখন তারা কি করে, তাদের নিজেদের যেটা মন চায় নিজেদের ইচ্ছে মতো ভিডিও বানায়। এর ফলে কি হয়, দর্শক কিন্তু সেই ভিডিওগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। ভিউজ হয়তো আসে কিন্তু সেই পরিমাণে ভিউজ আসে না যেটা আসার কথা ছিল। এর ফলে কি হয়, ভিউজ ডাউন হয়ে যায়। এই যে একটা কনফিউশন তৈরি হয়, এর জন্য ইউটিউব একটা খুব ভালো একটা লেটেস্ট আপডেট নিয়ে এসছে এবং এই আপডেটটার নাম হলো রিসার্চ ট্যাব আপডেট। এই আপডেটটা প্রথমে বড় বড় ক্রিয়েটার্সদের কাছে এসছে এবং এখন ধাপে ধাপে বাকি যে ক্রিয়েটার্সরা পায়নি এখনো তাদের কাছে চলে আসবে। ধাপে ধাপে এসছে। গতকাল আমার এই আপডেটটা এসছে, কারো কারোর 1 সপ্তাহ আগে এসছে এবং কারো কারো 1 মাস আগেও এসছে। আরেকটা কথা বলে রাখি, এই আপডেটটা কিন্তু শুধুমাত্র ডেস্কটপ ভার্সনে অ্যাভেলেবেল। এটা কিন্তু এখনো মোবাইল ভার্সন বার হয়নি। আপনারা যদি মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন সেখানে কিন্তু এটা দেখতে পাবেন না। কিন্তু যারা মোবাইল ইউজার তারা কিভাবে ইউজ করবেন, তারা গুগল ক্রোম থেকে ইউটিউব ওপেন করে সেটাকে ডেস্কটপ ভার্সনে যদি নিয়ে যান তাহলে আপনারা এই রিসার্চ ট্যাব অপশানটি দেখতে পাবেন। তো এই রিসার্চ ট্যাব জিনিসটা কি, আমরা সেটা আমার ল্যাপটপ স্ক্রিনে দেখে নেব। বন্ধুরা, আমি আমার ইউটিউবের চ্যানেল ড্যাশবোর্ডে এসে গেছি। এরপর আমরা কি করব, বাঁদিকে দেখুন এখানে অ্যানালিটিক অপশন আছে, আমরা এই অ্যানালিটিকের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আগেও দেখেছি আমাদের এখানে 4টে অপশন ছিল, ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, এবং সেটা এখনও রয়েছে। শুধু এখন কি অ্যাড হয়েছে, এই রিসার্চ বলে অপশানটা। তো আমরা এই রিসার্চের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 3টে সেকশন এসছে, সার্চ অ্যাক্রস ইউটিউব, ইয়োর ভিউয়ার সার্চেস অ্যান্ড সেভড। তো এই জিনিসগুলো কি কি দেখুন, সার্চ অ্যাক্রস ইউটিউব হচ্ছে আপনি আপনার পছন্দের টপিক অনুযায়ী আপনি আপনার এখানে টপিক রিসার্চ করতে পারবেন। ধরুন আমি একটা টপিক রিসার্চ করছি ফেসবুকের উপর কোন কোন টপিক এখন ট্রেন্ডিংয়ে চলছে বা ভিউজ আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। আমরা দেখুন এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট कैसे करे, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ, হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক স্ট্যাটাস। এই ধরনের টপিক নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুব বেশি। এবং দেখুন এখানে কিন্তু একটা প্যারামিটার সেট করে দেওয়া আছে, সার্চ ভলিউম অন ইউটিউব। এখানে দেখুন হাই লেখা আছে, এই যে টপিকগুলোর পাশে হাই লেখা আছে আপনি সেগুলো নিয়ে যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুব বেশি। এবং দেখুন এখানে 3 ডটস আছে, 3 ডটসের উপর ক্লিক করলে আপনি এখানে সেভও করতে পারেন, এছাড়াও আপনি বাঁদিকে গিয়েও সেভ করতে পারেন, আবার আনসেভও করতে পারেন। এছাড়াও আপনারা 3 ডটসে গিয়ে গুগল ট্রেন্ডসে গিয়ে আপনারা একটু চেক করতে পারেন এই টপিকগুলোতে ভিউজ কেমন আসছে। তো আরেকটা আমরা টপিক সার্চ করি, ধরুন আমি এখানে সার্চ করলাম ইউটিউব রিসার্চ। ইউটিউব রিসার্চ নিয়ে সার্চ করলাম, দেখুন এখানে আগেরগুলোতে হাই দেখাচ্ছিল, এখানে কিছু কিছু টপিকে মিডিয়াম দেখাচ্ছে, কিছু কিছু টপিকে লো দেখাচ্ছে। তার মানে ইউটিউব বলে দিচ্ছে যে এই টপিক নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে ভিউজ আসার সম্ভাবনা খুব কম। মিডিয়ামে হয়তো কিছুটা আসবে, লোতে কিন্তু খুব কম। তো আপনাকে সেই বুঝে ভিডিও বানাতে হবে, বোঝা গেল? এরপর আসছে আমাদের ইয়োর ভিউয়ার্স সার্চেস। ইয়োর ভিউয়ার সার্চেস মানে আপনার চ্যানেলে যে দর্শকেরা ভিডিও দেখতে আসে বা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা আপনার ভিডিও ছাড়া আর কি ধরনের ভিডিও দেখে, তাদের আর কি ধরনের ভিডিওর উপর ইন্টারেস্ট রয়েছে। এখানে দেখুন কিছু টেক ভিডিও আছে, আমি যেরকম ভিডিও বানাই তো আমি এগুলো সেভও করে রেখেছি যদি ভবিষ্যতে আমি এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাই। এখানে 3টে চার্টও আছে, ইনস্টাগ্রাম নিয়ে আছে। তো এখানে কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারেন। এখানে সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে, এইসব টপিক নিয়ে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু
আমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুব বেশি। এবং আপনি যে টপিকগুলো আপনি সেভ করছেন সেগুলো কিন্তু এই সেভ সেকশনে এসে স্টোর হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি আপনাদের সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।